জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার আর নিরাপত্তার শঙ্কা রয়েছে দেশের তৈরি পোশাক খাতে। ফলে কমছে ক্রয় আদেশ, যার নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে মুখ থুবড়ে পড়বে এ খাতে সহায়ক শিল্পগুলো। সোমবার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। এর সমাধানে সরকারকে রোডম্যাপ তৈরির তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা, দাবি জানিয়েছেন নীতি সহায়তার। তৈরি পোশাক দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩% আসে এই খাত থেকে। তবে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছে এই খাতের উদ্যোক্তারা। বহন করছে ব্যাংক ঋণের উচ্চ সুদহারও, আছে কাস্টমস জটিলতাও। সেই সাথে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতায় আস্থা সংকট তৈরি হয়েছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাঝে। ফলে কমছে ক্রয় আদেশ। কিছু রিটেইলার সিইও এবং ডিরেক্টরের সাথে কথা বলছি, ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, তারা কিন্তু এনকারেজ করছে যে অন্য দেশে বিজনেসগুলো মুভ করার জন্য, কারণ বাংলাদেশে তারা নিরাপত্তা পাচ্ছে না। গত বছর যেই রকম ভাবে আমি নিজেই অর্ডার পেয়েছি, আজকের এই বছরে আমি সেই থেকে অনেক কম অর্ডার পেয়েছি এবং আমি খুব চিন্তিত যে আমাদের এই সেক্টর, বিশেষ করে এই গার্মেন্টস সেক্টর কিভাবে আগামী দিনগুলো চলবে। আলোচনায় বলা হয়, সরকারের ভুল নীতির কারণে বিগত সময়ে ১০০-র মতো স্পিনিং কারখানা বন্ধ হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের প্রভাবেও গেল ৩ মাসে ধারাবাহিকভাবে কমছে রপ্তানির প্রবৃদ্ধি, যার প্রভাব পড়তে পারে সামনের দিনগুলোতেও। উদ্যোক্তাদের সংখ্যায় এমন অবস্থা চলতে থাকলে এ খাতের সাথে যুক্ত সহায়ক শিল্পগুলোও মুখ থুবড়ে পড়বে। আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে গ্রো করেছে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং আগামীতে এই যে যখন একটা ভালো সিচুয়েশনও হবে তখন কিন্তু আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে সেই সাপোর্টগুলো আমরা পাবো না এবং আমরা কিন্তু এক্সপোর্টে কম্পিটিটিভনেস হারাবো। আপনারা কি মস্কারা মনে করছেন? যে সেক্টর 13% জিডিপি কন্ট্রিবিউশন করে, তার মানে প্রতি 10 জনের মধ্যে 1.5 জনের জীবিকা কিন্তু এই সেক্টর থেকে আসে। ইট ইজ নট টু বি আন্ডার এস্টিমেটেড। আর এই সেক্টরটা আজকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আছে। নির্বাচিত সরকার ছাড়া উদ্যোক্তাদের এমন সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তারপরেও নির্বাচনের আগে যাতে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। একই সাথে এ খাতের জন্য রোডম্যাপ তৈরির পাশাপাশি নীতি সহায়তার দাবি তাদের। পলিসি মেকিং এ আমাদেরকে রাখা হয় না, এটাই হলো বাস্তবতা। সুতরাং আমাদের এই প্রতিনিধিত্ব বা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমাদেরকে সার্বিকভাবে চেষ্টা করতে হবে এবং সেটার জন্য আমাদের আপার হাউসের প্রতিনিধিত্ব দাবি করতে হবে। পরবর্তী সরকার আসার আগেই কি পলিসি সাপোর্ট পাওয়া যায় এটা নিয়ে সম্মিলিতভাবে সবগুলো অ্যাসোসিয়েশন কাজ করবে এবং বিজিএমএ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ, জ্বালানি সংকট আর ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না এনেই ব্যবসায়ীদের উপর এলডিসি গ্র্যাজুয়েশন চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। মাস ধরে চেষ্টা করার পর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।